আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামে। এটা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, অর্থাৎ পূর্বাঞ্চলের 9টি রাজ্যকে নিয়ে এই কালচারাল সেন্টারটি করা হয়েছে। এখানে টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্টদের 30 টাকা, চাইল্ডদের 10 টাকা, 5 থেকে 12 বছরের পর্যন্ত। আর স্টিল ক্যামেরায় লাগে 50 টাকা। আর প্রফেশনাল স্টিল ক্যামেরায় যদি শ্যুট করেন তাহলে লাগবে 1000 টাকা। আর ভিডিও শ্যুটিংয়ের জন্য এখানে লাগে 2000 টাকা। কিন্তু মোবাইলে কোনো টিকিট লাগে না, মোবাইলটা সম্পূর্ণ ফ্রি। সুতরাং আমি এখানে মোবাইল দিয়েই ছবি তুলব এবং আপনাদের মোবাইলেই সমস্ত ছবিগুলো দেখাবো। আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি। সৃজনী শিল্পগ্রামটা একটু ঘুরে দেখব। এই জায়গাটা অদ্ভুত সুন্দর, খুব সাজানো গোছানো এবং পূর্বাঞ্চলের 9টি রাজ্যের শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। সেগুলো আমরা সামনে গিয়ে দেখাবো আপনাদের। এখন চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা এর ভেতরে যা যা আছে সবই আপনাদের আমি দেখাবো। EZCC অর্থাৎ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, এর 9টি রাজ্য আছে ভারতের পূর্বাঞ্চলের। এই 9টি রাজ্যকে নিয়েই আমাদের এই সৃজনী শিল্পগ্রামের শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এই পাশে রয়েছে পুতুল ঘর, আমরা একটু পুতুল ঘরটা দেখে আসি। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পূর্ব ভারতের যে 9টি রাজ্য আছে সেটি হচ্ছে অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই 9টি রাজ্য হচ্ছে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অংশভুক্ত। আমরা এখন সেখানেই এসেছি। ছোটবেলায় আমরা যে পুতুল নাচ দেখতাম সেই পুতুল নাচের পুতুলগুলো এখানে রয়েছে ডিসপ্লে করা। আর পুরুলিয়ার এই ছৌ নাচের মুখোশ এই ওপরে ডিসপ্লে করা আছে। সেই ছোটবেলায় পাড়ায় পাড়ায় এইরকম ঘোড়ায় করে নাচ দেখাতো, সেই সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। এগুলো সবই বাংলার সংস্কৃতি। এখানে 3টে ঘর রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এখানে বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরের ঘরানার যে শিল্প সংস্কৃতি আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। পোড়ামাটির কাজ, रोजगार की तलाश में दिन खोए रात गवाई। এগুলো ট্রাইবালদের, আদিবাসীদের বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে রয়েছে। একতারা টাইপের কাহন।
कुछ पाया একই জিনিস। এগুলো উড়িষ্যার শিল্পকর্ম। বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে এখানে। হেভি লাগে নিজ গুণে অপরাধ ক্ষমা করে তোমার ওই শ্রীচরণে স্থান দাও। আচ্ছা নাকামি কম করো এখানকার ড্রাগন। এটা সিকিম রাজ্যের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সিকিম সিকিম আসলে আসুন। এই যে সেই ওদের পোশাকগুলো পোশাকগুলো সিকিমবাসীদের। এই যে ওদের পোশাক, মেয়েদের এটা পরে, ছেলেরা এটা পরে, নিজেদের নাচ। এবার আমরা ঢুকছি বিহারের সংগ্রহশালায়। এই সামনেই বিহারের সংগ্রহশালা। এটা বিহার। এই দেখো এটাকে ওই পাখাওয়াজ এখানে দেখো। এই যে পাখাওয়াজ। প্রায় কাছাকাছি। এবার আমরা দেখে আসব ঝাড়খণ্ডের সংগ্রহশালা। ঝাঁটাটা দেখতে একদম অনবদ্য। এখন আমরা দেখে নেব আসাম সংগ্রহশালা। আসাম রাজ্যের এবং আসাম অধিবাসীদের শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আসামের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে এবং এখানে হাতের কাজ রয়েছে, হাতের কাজ। এই যে হস্তশিল্পগুলো ওখানে রয়েছে। এই যে লাঙলের পুরো সেট এখানে রয়েছে। এবার আমরা যাব ত্রিপুরার সংগ্রহশালা। এই ত্রিপুরার বিভিন্ন
শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। বেতের তৈরি এই সমস্ত অসাধারণ জিনিসপত্রগুলো এখানে রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে বাদ্যযন্ত্র, পোশাক আশাক এবং গয়না এখানে রয়েছে, দেখছেন। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, বাঁশি রয়েছে, মাদলের মতো জিনিস রয়েছে। এই নিকোবরের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এই ঘরটা পুরোটাই বাঁশের এবং বাঁশের জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। বাঁশের চটা দিয়ে সিলিংটা রয়েছে, আর নিচের মেঝেটা হচ্ছে পুরো বাঁশের। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওই আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না গো না আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনে জুনার মনোহারা, ও জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা। ওই আমি রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। এটা সেই ঢেকি, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা শিল্প, তা মডেল করে এখানে দেখানো হচ্ছে। এটাকে অশোক বাটিকা বানানো হয়েছে। এই সৃজনী শিল্পগ্রামের মধ্যেও অনেক বাজার রয়েছে। এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, বেশিরভাগ পোশাক আশাকে। ব্যাগের দোকান রয়েছে। এটা হচ্ছে ভাদু। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো ভাদু গান। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় ভাদ্র মাসে ভাদুবরীর মূর্তি নিয়ে শিল্পীরা পথে দুয়ারে ভাদু গান করে বেড়ায়। কথিত আছে মানভূমের পঞ্চকোট জেলার কাশীপুর রাজ্যের রাজা নীলমণি সিংহের কন্যা ভাদুমণি বিবাহের দিন আত্মহত্যা করেন। প্রিয় রাজকন্যার স্মৃতিতে সেই থেকে অনুরা ভাদুমণির মূর্তি গড়ে গান গেয়ে ফেরে বাংলার লোকশিল্পীরা। এই মাঝখানে যে মূর্তিটি দেখছেন এটাই হচ্ছে ভাদুমণির মূর্তি। আসলে ভাদ্র মাসে ধান রোপণ করে কৃষি নির্ভর মানুষ কিছুটা অবসর পায়। সেই সময় আপন সুখ দুঃখের সমাজের বিভিন্ন ঘটনাকে, অসঙ্গতিকে ভাদু গানের মাধ্যমে উপস্থাপিত করা হয়। তাই বলা হয় গ্রাম বাংলার ভাদু গান অন্যতম গণমাধ্যম।
বসো তাড়াতাড়ি বসো। কোনটা ভালো ভালো বিনা আরে আমি এই জায়গাটা চাইছিলাম, ওইটা ওইদিকে। এই দেখো, এই গাছগুলো পরে সোনা। হ্যাঁ, এই যে সোনা ঝরে আর কি, তোমার ঝুড়ি না, ঝরে। এইটা হচ্ছে সোনাঝুরি গাছ, হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে। ওরা ঘরের তলায় বসে একটা ছবি তুলে নিই। আরে উজ্জ্বলদা হচ্ছে এ মাস্টার, তোমার আর ছবি আর বেশি ভালো করে ছবি লিখো, তোমার ছবি তুলবো না। আমার দরকার নেই চাপ নিও না। এই সৃজনী শিল্পগ্রামে ঘুরে বেড়াচ্ছি। সৃজনী শিল্পগ্রামটা বেশ বড়, প্রচুর দেখার জিনিস আছে, অনেকটাই সময় লাগবে। চারিদিকের পরিবেশটা তো অদ্ভুত সুন্দর। আমরা সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো এই জায়গাটায় ঘুরে। যদিও আজকে একটু বৃষ্টিটা নেই, যার জন্য আমরা একটু ঠিকঠাক করে ঘুরতে পারলাম। গতকাল ঘুরেছি বৃষ্টির মধ্যেই, যার জন্য খুব অসুবিধা হয়েছে। তবে আজকে বৃষ্টিটা নেই বলে আমরা সৃজনী শিল্পগ্রামটা ভালোভাবেই ঘুরতে পেরেছি। কাঁচা আম পুরা শরবত হবে, লেবুর শরবত এই হবে। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এত গরম লেগে গেছে যে বাইরে একটা দোকান থেকে এই আমপোড়া শরবত খাচ্ছি। ঠান্ডা দারুণ লাগছে খেতে, দারুণ খেতে। আমরা 2 নাইট 3 ডেজের শান্তিনিকেতন ট্যুর প্যাকেজ করেছিলাম। আমরা এসেছিলাম শনিবার দিন। শনিবার আমরা এখানে ঘুরেছি সোনাঝুরি হাটে এবং কঙ্কালীতলা মন্দিরে। তার পরের দিন অর্থাৎ রবিবার আমরা এই শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেরিয়েছি। যেমন বিশ্বভারতী ক্যাম্পাসে গেছি, মিউজিয়াম দেখেছি। তারপর সেখান থেকে আমার কুটির, সৃজনী গ্রাম, সৃজনী শিল্পগ্রাম, প্রকৃতি ভবন, সরুল রাজবাড়ি, এসবগুলো যা যা দেখার ছিল মোটামুটি আমরা সব দেখে এসেছি। আজকে সোমবার, আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তার আগে আমি আপনাদের যেটা বলতে চাই যে শান্তিনিকেতনে আগে একবার এসেছিলাম, সেটা বহুদিন আগে, কিন্তু এখন যেটা আসলাম, এসে দেখলাম যে শান্তিনিকেতনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তবু আপনি শান্তিনিকেতনে আসলে পরে অনেক কিছু দেখার আছে। অন্তত একদিনে আপনি সব কভার করতে পারবেন না, তাই 2 নাইট 3 ডেজ যদি প্রোগ্রাম করেন তাহলে অবশ্যই শান্তিনিকেতনের মোটামুটি যা আছে সব কিছু আপনারা দেখতে পাবেন। আর আমি যেখানে রয়েছি আজকে, যে রিসর্টে আমরা উঠেছি, তার নাম হচ্ছে সোনাঝুরি অতিথি নিবাস। সেটা একদম সোনাঝুরি হাটের মধ্যেই বলা যেতে পারে। মানে আমাদের এই হোমস্টের বা রিসর্টের গেট থেকে বেরোলেই মানে 10 পা গেলেই হচ্ছে আমাদের সোনাঝুরি হাট। সেই হাটেও আমরা ঘুরে এসেছি। এখানকার লোকশিল্প, এখানকার যে হস্তশিল্প, সেগুলো এই হাটে বিক্রি হয়। প্রচুর দোকান রয়েছে। এখন সোনাঝুরি হাট আগে তো শনিবার হতো, তারপর শনিবার রবিবার হতো, এখন সপ্তাহে প্রত্যেক দিনই বসে। তবে বুধবার হাটে খুব কম দোকান থাকে, মূলত শনি রোববারই
এই হাটে প্রচুর দোকান থাকে। আর আমরা যে রিসর্টটায় উঠেছি তার ঘরের সামনে দাঁড়িয়েই আমি আপনাদের সাথে কথা বলছি। আপনারা যদি কখনো এখানে আসেন তবে এই জায়গাটায় যদি আসেন সম্পূর্ণ প্রকৃতির মধ্যে আপনারা থাকতে পারবেন। ভীষণ ভালো জায়গা। আর এখানকার প্রোপাইটারের নাম হচ্ছে মিসেস চিত্রা ঘোষ। তিনি একা হাতে সব সামলান এবং ভীষণ ভালো ব্যবহার, এবং এখানকার খাবার দাবার প্রত্যেকটা খাবার সুস্বাদু, খুব বেশি তেল মশলা ঝাল নেই, তা সত্ত্বেও খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু। তো আমি একটা এখানে যে রুমটায় ছিলাম তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর এই যে শান্তিনিকেতন ঘুরলাম, এই 2 নাইট 3 ডেজের যে প্রোগ্রাম করলাম, সমস্ত কিছু দেখলাম, এগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনি জানতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আবার আপনাদের সামনে ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আবারও জানাই আপনাদের ধন্যবাদ।